OB47 আপডেটের পর আমাদের গেমের মধ্যে সর্বমোট 5টি বিষয় পরিবর্তন হতে চলেছে। অনেক ভিডিওতেই তোমরা দেখছো যে কি কি পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন 5টি বিষয় দেখাবো যেটা গেমের মধ্যে ফ্রি ফায়ার যে একটা নাম ছিল সেই নামটাই পুরোপুরি মুছে ফেলতে পারে। মানে আমাদের এই গেমটা বাংলাদেশে আর নাও থাকতে পারে। তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে কি এমন জিনিস যেটা পরিবর্তন হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবা যে কি কি পরিবর্তন হবে। সর্বপ্রথমে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গাড়ি। এই গাড়ির জন্য আমরা বর্তমানে গেমের মধ্যে ভালোভাবে গেম প্লে করতে পারি না। একটা গাড়ি দিয়ে ধাক্কা দিলে আমাদের সর্বমোট 200 থেকে 200 প্লাস এইচপি চলে যায়, কিন্তু আপডেটের পর আমাদের গেমের মধ্যে যে কোনো গাড়ি দিয়ে যদি একটা ধাক্কা দেয় সেই ক্ষেত্রে আমাদের 111 বা 130 সর্বোচ্চ 133 পর্যন্ত ড্যামেজ প্রোভাইড করবে। তার মানে একটা এনিমিকে মারার জন্য তোমাদের দুইটা কম হলেও ধাক্কা দিতে হবে। দুইটা ধাক্কা দিলেই এরপরে একটা এনিমি ডাউন হবে। তো এই গাড়ি থেকে আমরা বেঁচে গেলাম। 2 নাম্বার যে পরিবর্তনটা হচ্ছে সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিতেছি। 2 নাম্বারে পরিবর্তন হচ্ছে এয়ারড্রপ। এই যে আমার সামনে একটা এয়ারড্রপ দেখতে পারতেছো, এইটা কিন্তু কোনো এয়ারড্রপ না, এটা হচ্ছে গ্রাউন্ড ড্রপ। অনেকেই জিজ্ঞেস করতে পারো যে এই গ্রাউন্ড ড্রপে আবার কি হয়, এইটা আবার ইউজ করলে কি দেওয়া যায়। আসলে এটা কি হয় সেটা আমিও বুঝতে পারতেছিলাম না প্রথমে। তো এইখানে ইউজ আছে, ইউজ করার পর এইখানে দেখতে পারতেছো যে আকাশ থেকে লুট পড়তেছে। দেখো এই গ্রাউন্ড ড্রপ থেকে কিন্তু সর্বপ্রথম একটা লুট উপরের দিকে যায়, সেই লুটটাই কিন্তু আবার নিচে এসে পড়ে যায়। তার মানে এইটা কিন্তু তোমাদের টানা ড্রপ দিতে থাকবে, মানে যে কোনো কিছু দিতে পারে, টোকেন দিতে পারে, মেডিকেট দিতে পারে, অ্যামো দিতে পারে, আবার গানও দিতে পারে। 3 নাম্বারে যে পরিবর্তনটা হচ্ছে এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইন্টারেস্টিং একটা পরিবর্তন। এই যে দেখো আমাদের সামনে কিন্তু আছে জিপ লাইন। আগে আমরা জিপ লাইন থেকে কোনো প্রকার গান চেঞ্জ বা গুলি করতে পারতাম না বা রিভার্স করতে পারতাম না, কিন্তু আপডেটের পর থেকে আমরা যদি এই জিপ লাইনে উঠি সেই ক্ষেত্রে আমরা পুনরায় ফিরে আসতে পারবো, আবারও উল্টা দিকেও যাইতে পারবো, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারবো। আবার জিপ লাইনে থাকা অবস্থায় যদি আমাদের আশেপাশে কোনো এনিমি থাকে সেই ক্ষেত্রে আমরা এনিমিকে ফায়ারও করতে পারবো। তাছাড়াও তোমরা জিপ লাইনে থাকা অবস্থায় যদি তোমাদের আশেপাশে কোনো এনিমি থাকে সেই ক্ষেত্রে তোমরা জিপ লাইনের স্পিডটা 1 সেকেন্ডের জন্য বাড়াইতে পারবা, যেন সেই এনিমিটা তোমাকে এইম করে গুলি না করতে পারে। তো বুঝতেই তো পারতাছো এই বিষয়টা কত চিন্তা ভাবনা করে তারপরে আপডেটটা পরিবর্তন করা হয়েছে। এই সবকিছু কিন্তু মোটামুটি ভালোই ছিল, কিন্তু এরপরে যে পরিবর্তন দুইটা আছে সেই দুইটা পরিবর্তনের জন্য হয়তোবা আমাদের গেমটা নষ্ট হয়ে যেতে পারে। সেটা কি? 4 নম্বরে পরিবর্তন হচ্ছে স্ক্যানার। এই যে আমার সামনে একটা দেখতে পারতেছো স্ক্যানার, যদি এই স্ক্যানারটা আমি ইউজ করি কি হয় সেটাও তোমরা দেখতে পারবা। তাছাড়া আমার সামনে একটা এনিমি আছে, দাঁড়াও এনিমিটাকে মেরে নেই। যেহেতু এটা অ্যাডভান্স সার্ভার আইডি তো আশেপাশে যত এনিমি আছে সবগুলাই বট। তো আরো একটা এনিমি চলে আসছে, এইটাকেও আমি মেরে দিলাম। এই স্ক্যানারটা ইউজ করলে তুমি ম্যাপের মধ্যে কতগুলা এনিমি আছে, কোন জায়গায় কয়টা এনিমি আছে সবগুলাই দেখতে পারবা। এইখানে দেখো যখনই আমি স্ক্যানার ইউজ করতেছি আমার সামনে 7টা এনিমি আছে, বাম পাশে 3টা, এইভাবে অনেক জায়গায় স্ক্যানার ওপেন হবে আর সেইটা তুমি দেখতে পারবা যে কোন জায়গায় কয়টা এনিমি আছে। তার মানে তুমি আগে থেকেই বুঝতে পারতাছো যে কোথায় কয়টা এনিমি আছে। 5 নাম্বার এবং সর্বশেষ সব থেকে ইন্টারেস্টিং এবং ডেঞ্জারাস যে পরিবর্তন হতে চলেছে সেইটা হচ্ছে বারমুডা ম্যাপের মধ্যে। আমি কিন্তু শুরুতে এখানে পিকের মধ্যে ল্যান্ডিং করেছি এবং ম্যাপের দিকে তাকালে তোমরা দেখতে পারতেছো একটা গ্রিন লাইনের মতো একটা দাগের মতো আছে। সেই দাগটা কি সেটা একটু পরেই তোমরা দেখতে পারবা। সেইটা দেখার আগে তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো না অবশ্যই এখনই ভিডিওতে একটি লাইক করে দাও, আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তোমরা অবশ্যই এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও। এরকম আরো আপডেট ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কোন টপিকে ভিডিও চাও। তাহলে চলো এখন আমি তোমাদেরকে দেখাই দেই এই লাইনটা আসলে কি। এইখানে যখনই তোমরা লাইনের শুরুতে যাবা তখনই দেখবা একটা স্লাইড অপশন আছে। এই স্লাইডে যখনই তুমি ক্লিক করবা তখনই এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার স্কেটিং করায় নিয়ে যাবে। এইখান থেকে তোমরা রিভার্সও করাইতে পারবা, তাছাড়া উপর দিয়ে দৌড় দিয়েও যাইতে পারবা। এই স্লাইড জিনিসটা কিন্তু পুরো বারমুডা ম্যাপ ছড়িয়ে আছে। তুমি এক সাইড থেকে আরেক পাশে চলে যেতে পারবা মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। তোমার সামনে যদি কোনো এনিমি থাকে তাহলে একটা স্লাইডে চাপ দিবা, দেখো পিকে এক পাশ থেকে একদম অন্য পাশে চলে যাইতেছে। মানে কি ভাই 1 সেকেন্ডের মধ্যে ম্যাপের এক পাশ থেকে আরেক পাশে।
তুমি যদি চাও তাহলে পুরো বারমুডা ম্যাপ ঘুরে আসতে পারবা মাত্র 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে, তাও শুধুমাত্র এই স্লাইডের মাঝখানে। আবার এইটার নিচে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু তুমি এইটার উপর থেকেও ফায়ার করে তাকে মারতে পারবা। তো কিভাবে মারতে হবে সেইটাও আমি তোমাদেরকে দেখাই দিতেছি। দেখতে পারলা যে আমি পিকের পাশ থেকে একদম অন্য পাশে চলে আসছি। এইখানে আরেকটা স্লাইড ছিল, তো এই স্লাইড দিয়ে যখনই আমি যাইতে নেই, আর এই স্লাইডটা কিন্তু খুবই বড় ছিল, যেই কারণে আমার যাইতে অনেকটা সময় লাগতেছিল। তো আমার আশেপাশে কিন্তু আরো অনেকগুলো এনিমি ছিল, সবগুলো এনিমি আমাকে দেখতে পারে নাই। আর যখনই যাইতে নেই তখনই দেখি আমার নিচে একটা এনিমি, তো সেইটাকে আমি ফুল ড্যামেজ দেই। আর যখনই ড্যামেজ দেওয়ার পর আবারও রিভার্স করে এইখান থেকে গিয়ে কিন্তু এনিমিটাকে আমি মেরে দেই। তুমি যেমন এনিমিকে মারতে পারবা, সেম এনিমিও কিন্তু তোমাকে মারতে পারবে। তো বিষয়গুলো একটু ভেবে চিন্তে দেখো। আর যে কোনো সময় তোমরা এইখান থেকে রিভার্সও করতে পারবা, আবার গেট অফও করতে পারবা, তার মানে যে কোনো সময় এইখান থেকে নেমে যেতে পারবা। তাহলে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করে জানাও যে এই আপডেটটা তোমাদের কিরকম লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবা, আর যদি খারাপ লেগে থাকে তাহলে সেইটাও কমেন্ট করে জানাবা। কারণ এই ভিডিওর কমেন্ট বক্স মডারেটররা কিন্তু চেক করে দেখবে, যদি তোমাদের পছন্দ না হয় সেই ক্ষেত্রে এই আপডেটটা কিন্তু পরিবর্তন করতেও পারে। তো যারা যারা এখনো কমেন্ট করে নাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা, যেন মডারেটররাও দেখতে পারে। আর অবশ্যই এই ভিডিও লিঙ্কটি তোমাদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে, যেন সবাই কমেন্ট করতে পারে যে পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় নাই, আপডেট কি এটা পরিবর্তন করতে হবে নাকি পরিবর্তন না করলেও চলবে। তো অবশ্যই তোমাদের সবাইকে একজুট হয়ে কাজ করতে হবে। এখন তোমাদের উপর নির্ভর করতেছে তোমাদের গেমের আপডেট কিরকম হবে। তো দেখা যাক কে বেশি শেয়ার করতে পারে এবং কে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি কমেন্ট করতে পারে। তবে আমি পার্সোনালি একটা গুড নিউজ দেই, আজকের এই ভিডিও যে সব থেকে বেশি শেয়ার করতে পারবে তাদের মধ্য থেকে কিন্তু আমি যে কোনো 2 থেকে 3 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তাও আবার আমার ভি ব্যাচ আইডি থেকে। তো এটা তোমাদের জন্য বোনাস। এখনো যারা যারা তোমরা শেয়ার করো নাই, কমেন্ট করো নাই, অবশ্যই তাড়াতাড়ি শেয়ার করে দাও এবং মূল্যবান কমেন্টটা করে দাও। যদি তোমাদের এই আপডেট দরকার হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাও, আর যদি দরকার না হয় সেইটাও তোমরা কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো ভিডিও আমরা এইখানে শেষ করতেছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।